নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার এসে গেছি একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো চিজি পাস্তা। এর জন্য আমি নিয়েছি পাস্তা, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, গাজর, পেঁয়াজ, লঙ্কা, রসুন সবই আমি ডুমো ডুমো করে নিয়েছি। আর এদিকে নিয়েছি মজেরেলা চিজ, প্রসেস চিজ। জলে নুন আর তেল দিয়ে জলটাকে ফুটিয়ে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেব। ফুল বয়েল করব না, 80% মতো সেদ্ধ করে জলটা আমি রেখে দেবো ঝরিয়ে। পাস্তা সেদ্ধ জলটা আমি রেখে দেবো। আর এদিকে আমি একটু অল্প তেলে গাজরটাকে ভেজে নেব একটু নুন দিয়ে। গাজরটা একটু নরম হলে তারপরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে ভেজে নেব। এই যে গাজরটা একটু নরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। দিয়ে কোনোটাই বেশি ভাজা করব না, একটু নরম হয়ে গেলে তারপরে আমি সেদ্ধ করে রাখা পাস্তাটা ফুল বয়েল করে নিই। 80% মতো বয়েল করেছি, কেননা যেহেতু আমি একটা সসে ডিপ করব, ফুল বয়েল হলে তখন আর খেতে ভালো লাগে না। আর বাকি সেদ্ধটা ওই সসের মধ্যেই হয়ে যাবে। এই যে পাস্তাটা দিয়ে আমি একটু ভেজে এই পাস্তাটাকে তুলে রেখে দেবো। এই যে একটু ভেজে নেব। ভেজে নিয়ে পাস্তা সেদ্ধতে যে নুন দিয়েছি আর গাজর ভাজাতে নুন দিয়েছি, আর নুন দিয়ে দেবো না, যেহেতু পাস্তা সেদ্ধ জলটা ব্যবহার করব ওতে নুন আছে, সেই জন্য পরে বুঝে নুন দেব। এই যে বাটার আর একটু সাদা তেল গরম করে আমি 1 চামচ ময়দা দিয়ে ময়দাটাকে ভালো করে ভেজে নেব। ভাজাটা যখন এরকম এই যে গেজা গেজা মতো হয়ে আসবে তখন জানবে হয়ে গেছে। এবার আমি পাস্তা সেদ্ধ জলটা দিয়ে দেবো, দিয়ে সস বানিয়ে, অনেকে এর মধ্যে দুধ দিয়েও সস বানাই, হোয়াইট সস, কিন্তু আমি যেহেতু টমেটো সস ইউজ করব সেই জন্য আমি দুধ ব্যবহার করিনি। আমি এর মধ্যে এবার ওই রসুন বাটা আর নুন চিনি দিয়ে দেবো। রসুন বাটার জায়গায় কেউ যদি মনে করে রসুন কুচি করেও দেবে তাতেও হবে, আমার বাটা ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি। আর এদিকে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে আমি টমেটো সস দিয়ে দেবো। চিলি ফ্লেক্স, অরিগ্যানো, টমেটো সস সবই এই সসটাই বানানোর ওপরেই পাস্তার টেস্টটা নির্ভর করে। খুব সুন্দর লাগে এইভাবে পাস্তা বানিয়ে, কেউ যদি কোনো দিন না খেয়ে থাকো বানিয়ে দেখো। এবার আমি চিজটা দিয়ে দেবো, প্রসেস চিজ আর মজারেলা চিজটা দিয়ে আমি পুরো সসটাকে রেডি করে নেব এইভাবে চিজ দিয়ে। সেই জন্যই এর নাম চিজি পাস্তা। এই যে এই আমার সসটা ঘন হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পাস্তাটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে নেব, মিশিয়ে দেব এই সসের মধ্যে। পাস্তাটাকে ভালো করে মিশিয়ে আমি এবার ওপর থেকে একটু মজারেলা চিজ ছড়িয়ে ইন্ডাকশানটা বন্ধ করে ঢেকে রেখে দেবো। এখনও আমি ইন্ডাকশানে রান্না করছি, আমার রান্নাঘরটা এখনও রেডি হয়নি। এই দেখো পাস্তাটা কতটা স্টিকি এবং চিজি হয়েছে। এইভাবে পাস্তা বানিয়ে খেয়ে দেখো, বুড়ো থেকে গুঁড়ো সবাই খুব ভালোবাসবে। এই যে পাস্তা রেডি টু সার্ভ। আমি আরেকটু মজারেলা চিজ ছড়িয়ে সার্ভ করেছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।